আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা পাত্রের মধ্যে তরল পদার্থের ওপর বাইরে থেকে কোনো চাপ প্রয়োগ করা হলে সেই চাপ তরলের সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এটাই প্যাসকেলের সূত্র। কিন্তু এটা শুধুমাত্র বাহ্যিক চাপের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তরলের ভেতর তরলের নিজস্ব একটা চাপও থাকে। আমার মনে হয় আপনারা সবাই একটা ব্যাপার খেয়াল করেছেন যে কোনো তরল পদার্থের গভীরতা যত বাড়ে বা আপনারা সমুদ্রের যত গভীরে যাবেন আপনারা তত বেশি চাপ অনুভব করবেন। দেখি আমরা এই ব্যাপারটা একটু বিশ্লেষকের দৃষ্টিতে চিন্তা করতে পারি কি না, এবং এর সাথে আমরা পানি বা যে কোনো তরল পদার্থের ভেতর একটা নির্দিষ্ট গভীরতায় চাপ বের করার চেষ্টা করব। আমি এখানে একটা সিলিন্ডার রেখেছি। এই সিলিন্ডারে কিছু পরিমাণ প্রবাহী পদার্থ বা ফ্লুইড আছে। এটা যে পানি হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো ফ্লুইডই হতে পারে। আরও ধরা যাক এই জিনিসটা এমন একটা গ্রহে আছে যেই গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই। এই অংশটুকু বায়ুশূন্য। পরে আমরা দেখব যে বায়ুমণ্ডল এর ওপর একটা চাপ সৃষ্টি করে। ধরে নিচ্ছি এখানে কোনো বাতাস নেই ও এর ভর পৃথিবীর ভরের সমান। তার মানে অভিকর্ষ ত্বরণও এক হবে। অভিকর্ষের প্রভাবে এই তরল পদার্থ পাত্রের নিচের অংশটি পূর্ণ করবে এবং অভিকর্ষ ত্বরণ পৃথিবীর মতোই হবে। তাহলে আমরা কল্পনা করতে পারি এটা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে পৃথিবী তার চৌম্বক ক্ষেত্র হারিয়েছে এবং কোনো বায়ুমণ্ডল নেই। আপনারা বুঝতেই পারছেন সেটা খুব খারাপ হবে। আমরা আর এটা নিয়ে চিন্তা না করি, আমরা বরং আমাদের সমস্যায় ফিরে যাই। ধরা যাক এই সিলিন্ডারের ভেতর খুব পাতলা একটা পাত বা ফয়েল আছে যেটা সিলিন্ডারের পুরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জুড়ে থাকবে। এটা একটা নির্দেশক হিসেবে কাজ করবে যে তরল উপরে উঠবে নাকি নিচে নামবে। তাহলে ধরি তরলের ভেতর এই দূরত্ব নিচে এই ফয়েল আছে এবং যেহেতু এই তরল পদার্থ একদম স্থির, কোনো প্রবাহ হচ্ছে না, এই লেভেলে যে তরল পদার্থ থাকবে সেটাও অবশ্যই স্থির থাকবে। এখন একটা পদার্থ যদি চলমান না হয়, স্থিতিতে থাকে, তাহলে সেই পদার্থ সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি যে এর ওপর নেট বল শূন্য হবে। একটা বস্তু যদি স্থির হয়ে থাকে তাহলে তার গতিবেগ হবে শূন্য, যা হবে একটা কনস্ট্যান্ট গতিবেগ। তাহলে এর কোনো তরল থাকবে না, অর্থাৎ তরল কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে না এবং নেট বল হবে শূন্য। তাহলে নিচের দিকে যে বল কাজ করবে সেটার সমান হবে উপরের দিকে ক্রিয়াশীল বল। প্রশ্ন হলো নিচের দিকে ক্রিয়াশীল বলটা কি হবে যেটা এই ফয়েলের উপর কাজ করছে? এর উপরের তরলের ওজনটাই হবে এই বল। এখানে অভিকর্ষ কাজ করছে এবং তরলের কিছু ভর আছে। তরলের ভরটা যাই হোক না কেন, নিম্নমুখী বল হবে ওই অংশটুকুতে তরলের ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফল। তাহলে লেখা যায় বল বা নিম্নমুখী বল, যেটা আবার এই ঊর্ধ্বমুখী বল এর সমান। নিম্নমুখী বল সমান সমান এইটুকু পানির ভর, এই পানির ভর বা mw গুণ অভিকর্ষজ ত্বরণ g। পানি বলাটা ঠিক হলো না, আমি একটু পরিবর্তন করছি, কারণ এটা যে কোনো তরলই হতে পারে। আমি লিখছি তরলের ভর বা ml। তাহলে নিম্নমুখী বল সমান সমান হবে তরলের ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল। এখন তরলের ভরটা কি হবে এটা বোঝানোর জন্য আমি এখন নতুন একটা শব্দ বলছি, সেটা হলো ঘনত্ব। আমার মনে হয় আপনারা জানেন ঘনত্ব কি। একটা নির্দিষ্ট আয়তনে একটা পদার্থের যে পরিমাণ ভর থাকে তাই তার ঘনত্ব। এটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। অন্য রং ব্যবহার করছি। রো দেখতে কিছুটা পি এর মতো। রো সমান সমান ভর ভাগ আয়তন, এটাই ঘনত্ব। এর একক কিলোগ্রাম পার মিটার কিউব, এটাই ঘনত্ব। আমার মনে হয় আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারবেন যে আমি যদি 1 ঘনমিটার সীসা নেই, সীসার ঘনত্ব অন্য কিছু যেমন ধরি তুলার ঘনত্বের চেয়ে বেশি হবে। কারণ যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে সেখানে আমি যদি 1 ঘনমিটার সীসা ও 1 ঘনমিটার তুলা নেই, তাহলে সীসার ভর তুলার থেকে অনেক বেশি হবে। আমরা অনেক সময় এরকম একটা ধাঁধা শুনেছি যে কোনটা বেশি ভারী, 1 পাউন্ড সীসা নাকি 1 পাউন্ড পাখির পালক। দুইটার ওজন কিন্তু আসলে সমান। আসল ব্যাপার হলো আয়তন, কারণ 1 ঘনমিটার লেড 1 ঘনমিটার পাখির পালকের চেয়ে অনেক বেশি ভারী হবে। যাই হোক, ঘনত্ব কি সেটা আপনাদেরকে জানালাম। আমরা আগে যা বলছিলাম সেটাতে ফিরে যাই।
তো আমরা বলছিলাম যে নিম্নমুখী বল সমান সমান তরলের ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তরলের ভর কি হবে? আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন। তাহলে আমরা এটা বলতে পারি ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। আমি এই সমীকরণের দুই পাশে আয়তন দিয়ে গুণ করে এটা পেলাম। তাহলে এই অবস্থায় নিম্নমুখী বল সমান সমান এখানের m নিচেটা দিয়ে প্রতিস্থাপিত করি, তরলের ভর সমান সমান তরলের ঘনত্ব গুণ তরলের আয়তন গুণ অভিকর্ষজ ত্বরণ। এখন তরলের আয়তন কি হবে? তরলের আয়তন হবে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ উচ্চতা। ধরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, ক্ষেত্রফল বা এরিয়ার জন্য a, সিলিন্ডার বা পানিতে ভাসমান ফয়েলের ক্ষেত্রফল a। তাহলে আমরা লিখতে পারি নিম্নমুখী বল সমান সমান তরলের ঘনত্ব বা প্রবাহী পদার্থের ঘনত্ব, তরলের ঘনত্ব গুণ তরলের আয়তন। আবার তরলের আয়তন হলো ক্ষেত্রফল ও এই উচ্চতার গুণফল। লিখতে পারি উচ্চতা গুণ ক্ষেত্রফল গুণ অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তার মানে আমরা যদি তরলের ঘনত্ব, এই উচ্চতা ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও অভিকর্ষজ ত্বরণের মান জানি, তাহলে নিম্নমুখী এই বলের মানও আমরা বের করতে পারবো। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। কিন্তু এখন আমাদের আগে চাপের পরিমাণ বের করতে হবে। আমরা কিন্তু চাপ বের করার জন্যই এত কথা বললাম। এখন এটা যদি বল হয় তাহলে এখানে যে ফয়েলটা ভাসমান অবস্থায় আছে তার উপর চাপ কি হবে? ফয়েলের উপর চাপ হবে এই বল ভাগ এই ফয়েলের ক্ষেত্রফল। আমি এখন এই বলকে ক্ষেত্রফল এ দিয়ে ভাগ করব। প্রথমে এই সমীকরণের উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করব। তাহলে নিচের দিকে চাপ পিডি, নিচের দিকে চাপ পিডি, এটাই এই বিন্দুতে নিম্নমুখী চাপ। এটা সমান হবে, একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই নিম্নমুখী ও ঊর্ধ্বমুখী চাপ একই, কারণ ঊর্ধ্বমুখী বল একই থাকবে ও ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী যাই হোক না কেন ক্ষেত্রফল তো একই। নিম্নমুখী চাপ সমান সমান নিম্নমুখী বল ভাগ ক্ষেত্রফল সমান সমান হবে এই পুরো এক্সপ্রেশন ভাগ ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল বাদ হয়ে যাবে। এটার সমান হবে রো এইচ এ জি ভাগ এ, একে কাটাকাটি করে ফেলা যায়। তাহলে নিম্নমুখী চাপ সমান তরলের ঘনত্ব গুণ তরলের উচ্চতা গুণ অভিকর্ষজ ত্বরণ রো এইচ জি। আবার নিম্নমুখী চাপ সমান সমান ঊর্ধ্বমুখী চাপ। আমরা এটা কোথায় পেলাম? আমরা জানি নিম্নমুখী বল ও ঊর্ধ্বমুখী বল সমান। যদি ঊর্ধ্বমুখী বল কম হয় তাহলে এই ফয়েলটা নিচের দিকে নেমে যাবে, কিন্তু এটা যেহেতু স্থির অবস্থায় আছে তার মানে নিম্নমুখী বল সমান সমান ঊর্ধ্বমুখী বল। একইভাবে নিম্নমুখী চাপ সমান সমান ঊর্ধ্বমুখী চাপ। এখন এটা আমরা ব্যবহার করে একটা অঙ্ক করব। ধরা যাক আমি এখন ওই একই গ্রহে আছি এবং এটা পানি, পানির ঘনত্ব এটা মুখস্থ করে ফেলতে পারলে ভালো হয়। পানির ঘনত্ব সমান সমান 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। মনে করি এখানে কোনো বায়ুমণ্ডল নেই এবং আমাকে যদি পানির নিচে 10 মিটার বা প্রায় 30 ফুট গভীরে যেতে হয়, সেই অবস্থায় চাপ সমান হবে পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব গুণ, এককগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে পানির ঘনত্ব গুণ গভীরতা, যেটা এখানে 10 মিটার, গুণ অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান 10,000 গুণ 9.8। তাহলে চাপ হবে 98,000 প্যাসকেল, 98,000 প্যাসকেল। এটা যত বেশি মনে হচ্ছে আসলে কিন্তু তত বেশি নয়। এটা প্রায় 1 অ্যাটমসফিয়ারিক চাপ, যেটা সাধারণত সমুদ্র পৃষ্ঠে দেখা যায়। যাই হোক, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।